বাংলাদেশের রাজনীতিতে এখন এক রহস্যময় অস্থিরতা। সময় এগোচ্ছে, কিন্তু জাতীয় নির্বাচনের রোডম্যাপ যেন নেই বললেই চলে। দিন গুনছেন রাজনীতিকরা, উদ্বিগ্ন জনগণ এবং সবচেয়ে বেশি চোখ রাখা হচ্ছে বিএনপির দিকে। সরকারের সঙ্গে সরাসরি বিরোধে না গিয়ে কৌশলী রাজনীতির পথ বেছে নিচ্ছে বিএনপি, কিন্তু ভিতরে ভিতরে বাড়ছে চাপ, উত্তেজনা আর সংশয়, বিশেষ করে যখন ডিসেম্বরের সময়সীমা ক্রমেই ঘনিয়ে আসছে। সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠকে উঠে আসে দেশের রাজনৈতিক অস্থিরতা, সরকারের প্রক্রিয়াহীনতা এবং নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতারা স্পষ্ট করে বলেন, নির্বাচন ইস্যুতে বিএনপি সরকারের সঙ্গে সংঘাতে যেতে চায় না, তবে কোনোরকম রোডম্যাপ বা সময়সূচি ছাড়া রাজনীতি করা সম্ভব নয়। বৈঠকে উঠে আসে এমন অভিমত যে সরকার এখন পর্যন্ত নির্বাচনের বিষয়ে যে অবস্থান দেখিয়েছে, তাতে করে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি। দলটি এখনও স্পষ্ট অবস্থানে তারা নির্বাচন চায়, তবে সেটি যেন হয় অন্তর্বর্তীকালীন একটি সরকারের অধীনে, যার নেতৃত্বে থাকবেন নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূস। দলটির মতে তৃতীয় পক্ষ হিসেবে ড. ইউনূসের নেতৃত্বে দেশের রাজনৈতিক সংঘাত প্রশমনে কার্যকর হতে পারে। বৈঠকে জোরালোভাবে আলোচিত হয়েছে প্রধান উপদেষ্টার জাপান সফরের বক্তব্য। বিএনপির মতে জাতীয় নির্বাচনের মতো স্পর্শকাতর ইস্যুতে এমন মন্তব্য সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও অপ্রাসঙ্গিক। বিএনপির নেতাদের ধারণা, ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের মত শুনে প্রধান উপদেষ্টাও নিজের অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য হয়েছেন। সরকারের উপর দৃশ্যমান চাপ বাড়ানোর অংশ হিসেবে ঈদুল আজহার পরই রাজধানীতে একটি সর্বদলীয় সেমিনার ও কনভেনশনের আয়োজন করতে চায় বিএনপি, যেখানে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যৌথভাবে নির্বাচনী ঐক্যমত্য তৈরি করা হবে। বৈঠকে নেতারা বলেন, এই সরকারের অধীনে সরাসরি নির্বাচনে যাওয়া বিএনপির কৌশল নয়, তবে একতরফা অবস্থান বা অনির্দিষ্টতার আবরণে সরকার যদি নিজেকে আড়াল রাখতে চায়, তাহলে তাদের উপর রাজনৈতিক চাপ তৈরি করতেই হবে। বৈঠকে ইশরাক হোসেনকে আদালতের রায় সত্ত্বেও শপথ পড়াতে বিলম্ব করায় ক্ষোভ প্রকাশ করেন স্থায়ী কমিটির সদস্যরা। তাদের মতে শেখ হাসিনার সরকার যেমন ছিল, বর্তমান সরকারও সেই ফ্যাসিবাদী ধারা অব্যাহত রেখেছে। তারেক আজিজ, সময়ের আলো।